আচ্ছা, সব ভয়ের গল্প কি অন্ধকারে জন্মায়, নাকি কিছু ভয় জন্ম নেয় মানুষের নিজের মনের গভীর গহ্বরে? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই এক বিভীষিকাময় মানসিক যাত্রায়, যেখানে ভালোবাসা ধীরে ধীরে রূপ নেয় হিংসায়, আর মমতা পরিণত হয় নির্মম অপরাধে। এ গল্প কোনো সাধারণ পশু প্রেমের গল্প নয়। এ গল্প এক মানুষের নৈতিক অবক্ষয়, মদে ডুবে যাওয়া বিবেক আর অপরাধ বোধে পচে যাওয়া এক আত্মার কাহিনী। এই গল্পে আছে অন্ধ কুসংস্কার আর অস্বীকার, আর এক দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা সত্য, যা শেষ পর্যন্ত নিজেই চিৎকার করে উঠে আসে। কি সেই সত্য জানতে চলুন প্রবেশ করি সেই অন্ধকার ঘরে, যেখানে একটি বিড়ালের কান্না মানুষের অপরাধে সাক্ষী হয়ে ওঠে। আমাদের আজকের গল্পে শুনুন এডগার অ্যালান পোয়ের শিহরণ জাগানো গল্প কালো বিড়াল। ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউ পেলাম। স্বভাবটি মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখ আমার মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বেড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনই। বেড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি ওসব কুসংস্কারের ধার ধারতাম না। বেড়ালটার নাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকত, পায়ে পায়ে ঘুরত, আমার হাতে খেত, আমার কাছে ঘুমোতো। প্লুটোকে ছাড়া আমার একদিনও চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর শান্ত, হয়ে উঠলাম অস্থির অসহিষ্ণু খিটখিটে। মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর করতে শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি দুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যায় কোথা? মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপরে আনলাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বইকে। উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সেই থেকে কিন্তু দুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনে, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বিড়াল আমাকে এত ভালোবাসত, হঠাৎ আমার উপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে। বাগানের কাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারা গেল। আমিও কেঁদে ফেললাম। মন বলল, এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাতেই আগুন লাগলো বাড়িতে, রহস্যময় আগুন। জ্বলন্ত মশারি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। হারা রইল শুধু একতলার একটা দেয়াল। পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেয়ালের ওপর একটা কালো ছাপ দেখে, ঠিক যেন একটা কালো বিড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি।
কালো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনই একটা বিড়াল বসেছিল পিপের ওপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। হবিকল প্লুটোর মতো বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া সেখানটা ধবধবে সাদা। বিড়ালটার মালিকের সন্ধান পেলাম না, তবে আমি গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই। সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বিড়ালকে। মনটাও নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল, কিন্তু তার উল্টো। ভালোবাসা দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বিড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসা বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না। বিড়ালটার আদেকলাপনাও বাড়ল তালে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে মাথায় কলে চাপার বহর বেড়ে গেল হতবাগার। প্রতিবারই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করত আমার, তা হলো কালো বিড়ালির সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতন। একটা পুরানো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় গিয়ে পারতাম না। ন্যাওটা বিড়ালটা পায়ে পায়ে আসছে। পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামনে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজ। ধা করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বিড়ালের মাথায়। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলে সেদিনই দফা রাফা হয়ে যেত নতুন বিড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর, অমানসিক রাগ। কুড়ুলটা মাথার ওপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবে চিনতে দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমালাম সে রাত্রে বেড়াল ছাড়া। কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করবার জন্য, পাইনি। দিন কতক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল। আমি সঙ্গে রইলাম, একটু বুক কাঁপল না। চারবার নিয়ে গেলাম পাতাল কুঠুরি সেই দেয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয়োল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালের ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার ওপর বসে রয়েছে সে কালো বিড়ালটা, যার বুকের কাছটা সাদা। অপরাধ কি কখনো চিরকাল লুকিয়ে থাকে, নাকি মানুষের বিবেকই একদিন নিজেই চিৎকার করে উঠে আসে? একটি দেয়ালের আড়ালে লুকিয়ে রাখা লাশ, একটি আত্মতৃপ্ত হাসি, আর সেই হাসির মাঝেই ভেঙে পড়ে সব গোপনতা। কালো বিড়ালটি শুধু একটি প্রাণী ছিল না, সে ছিল অপরাধ বোধের ছায়া, মানুষের বিকৃত মানসিকতার প্রতিচ্ছবি, আর শাস্তির অদৃশ্য দূত। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় হিংসা, নেশা আর নিষ্ঠুরতা শেষ পর্যন্ত ধ্বংস করে মানুষকে। ভয়ঙ্কর মৃত্যু নয়, ভয়ঙ্কর হলো মানুষের নিজের ভেতরের অন্ধকার। আজ এখানেই তবে থামে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি সেই দেয়ালের আড়ালে আজও কোথাও কোনো কান্না লুকিয়ে থাকে? গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, আরও এক অজানা ভয়, আরও এক মানব মনের গোপন অন্ধকার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।